আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে খুব মজাদার এবং ইন্টারেস্টিং একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। এটা এতটাই লোভনীয়, যারাও খেতে চায় না বা অনেক দিনের রোগী, মুখে রুচি নেই, একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবেন। আশা করি তোমাদের মুখের রুচি ফিরে আসবে। আর এই রেসিপিটা এতটাই মজা এবং এতটাই লোভনীয়, সেদিন একটু হাঁড়ির ভাত চাল একটু বেশি দিয়ে দেবেন, দেখবেন যে সবাই আঙুল চেটে চেটে খাবে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই মসুরের ডাল আর টমেটো দিয়ে অসম্ভব এবং লোভনীয় একটা ভর্তা বানিয়ে দেখাবো, যা তোমরা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না এটা কতটা লোভনীয় এবং মজাদার। তো চলো আমি এখন তোমাদেরকে ভর্তাটি বানিয়ে দেখাই। তো আমি আমার প্রয়োজন মতো এখানে টমেটো নিয়েছি আর 1 কাপ পরিমাণে মসুরের ডাল নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে দিও। তো আমি এখানে টমেটোগুলো খুব সুন্দরভাবে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম এই টমেটোগুলো। তারপর দিয়ে দেব মসুরের ডালগুলো। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এই পর্যায়ে একটু তোমরা কমিয়ে দিতে পারো, তাহলে পরবর্তীতে দিতে পারো। আর যদি একবারেই দিতে চাও তাহলে একটু প্রয়োজন মতো দিয়ে দিও। আর এখন আমি মসুরের ডালগুলো দেখো ধুয়ে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। এই ভর্তাটা এতটাই লোভনীয়, যা তোমরা না একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবে না। খুবই মজাদার এবং অসম্ভব টেস্ট। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে হলুদ। তো হলুদটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি দেখতে সুন্দর হওয়ার জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে একটুখানি পানি, জাস্ট শুধু ডালটা তো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে কেউ এই রেসিপিটি একবার বাসায় বানিয়ে খেলে আর একদিন তোমরা বানাতে বাধ্য হবে। এতটাই লোভনীয়, যা সবাই রিকোয়েস্ট করবে আরেকদিন বানানোর জন্য। তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো অনেকটা পানিও কিন্তু বের হয়েছে। তোমরা চাইলে এখানে পানিটা না দিয়েও সিদ্ধ করতে পারো। তো আমি পানিটা দেওয়ার কারণে অনেকটা পানি বেরিয়ে গেছে। তো পানি ছাড়াই কিন্তু এটা সিদ্ধ করা যাবে। এখন আমি এই টমেটোর গায়ের উপর থেকে পাতলা যে খোসাটা, ওটা কিন্তু দেখো অনেকটাই আলগা হয়ে গেছে। এখন ওই খোসাটা আর মুখের যে বোটাটা আছে, এইগুলো আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। তো হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করেছি, প্রচুর গরম, তাই আর সম্ভব হলো না। এখন আমি চামচের সাহায্যে এগুলো খোসাগুলো সরিয়ে নেব এই টমেটো থেকে। এই খোসাটা সরিয়ে দিলে এই ভর্তাটা কিন্তু খুবই সফট এবং কোনো রকম ছালযুক্ত হবে না, খুবই সুন্দর হবে দেখতেও, আবার খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। এখন আমি একে একে সবগুলো থেকে এরকম খোসাটা এবং মুখের যে বোটা আছে সেটা সরিয়ে নেব। দেখো একে একে কিন্তু সবগুলো থেকে খুলে নেওয়া হয়ে গেছে। আর এই ভর্তাটা বানানোর সময় অবশ্যই মাথায় রাখবে যে টাটকা লাল টমেটোটা থাকে একদম পাকা, সেইটা নেওয়ার জন্য। আর এই দেখো সবগুলো খোসা আমি এখানে বাটির মধ্যে রেখে দিয়েছি। এখন আমি এগুলো ভেঙে দেব। দেখো নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু টমেটোগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচ, আমি তেলে ভেজে আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। আমি আমার স্বাদ মতো এখানে আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি। তারপরেও তোমাদের শেখার জন্য আমি বলে দিচ্ছি, আমি এখানে 6-7টা শুকনো মরিচ নিয়েছিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই ভর্তার মধ্যে যত বেশি পেঁয়াজ কুচি দেবে ততই কিন্তু খেতে মজা লাগবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণে মানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে। আর এখন দিয়ে দেব
সরিষার তেল। এই সরিষার তেলটা তো অবশ্যই দিবেন, কারণ এই সরিষার তেলটা দিলে কিন্তু যে কোনো ভর্তার মধ্যে এর খাওয়া এবং স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখো ভর্তাটা কিন্তু অলরেডি অসম্ভব একটা কালার আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ধনিয়াপাতা কুচি। এটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়াপাতা এখন প্রায় 12 মাসেই পাওয়া যায়। আপনারা এই ধনিয়াপাতাটা দিবেন, আশা করি এটা দিলে এই ভর্তার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আর যারা ধনিয়াপাতা খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা লোভনীয় হয়েছে। তো নামানোর আগে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে পরে এই ভর্তার স্বাদটা এবং ঝালটা ব্যালেন্স রাখতে সুবিধা হবে, তাই আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি টমেটো এবং মসুরের ডালের ভর্তা। তো কালারটা এবং দেখো ভর্তার যে রঙটা এসেছে সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। খেতেও কিন্তু সেই রকম টেস্টি হয়েছিল। তাই আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার অসম্ভব ভালো লাগে। তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে দিও। আর এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।